বিষাক্ত সাপের দিকে নজর দাও। বিষাক্ত সাপের দিকে নজর দিয়া দেখো, বিষাক্ত সাপটা দেখতে কেমন সুন্দর সুন্দর লাগে, মায়াবী মায়াবী লাগে, সারা শরীর কেমন ফুল ফুল ভাব, আবার মাথার ভিতরেও সুন্দর ফুল দেখা যায়। বলে দুনিয়াটা বিষাক্ত সাপের বিষাক্ত সাপের দিকে নজর দাও। বিষাক্ত সাপের দিকে নজর দিয়া দেখো, বিষাক্ত সাপটা দেখতে কেমন সুন্দর সুন্দর লাগে, মায়াবী মায়াবী লাগে, সারা শরীর কেমন ফুল ফুল ভাব, আবার মাথার ভিতরেও সুন্দর ফুল দেখা যায়। বলে দুনিয়াটা বিষাক্ত সাপের মতো, নজর দিয়া চিন্তা করো। বিষাক্ত সাপ দেখতে সুন্দর, আদর করে যদি বুকে জড়ায়া নিতে চাও, তোমারে দংশন করে লাশ বানায় দিবে, বিষ তোমাকে ছুড়ে দিবে। দুনিয়াটা ঠিক এমন, দুনিয়া যদি আপন বানাইতে যাও, দুনিয়া দুনিয়া করিয়া যদি আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, দুনিয়া বিষাক্ত সাপ সময় যখন হবে লাথি মেরে তোমারে তার বুক থেকে নিচে ঢুকায় দিবে। ওরে মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা দুনিয়া নামক বিষাক্ত সাপ থেকে সচেতন হয়ে চলতে চাই কি চাই না? জহর দর্দ দর্দ রু দুনিয়া চোমর গরচে বিনি জাহির নকশনগর মিনু মায়াদ খুব জিবাদর নজর মিনু মায়াদ খুব জিবাদর নজর লেকে আজ জহর শবুদ জারা খতার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওরে মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, ইমানের আওয়াজ দিয়া বলবেন এই দুনিয়া নামক বিষাক্ত সাপ থেকে আমরা সচেতন হয়ে চলতে চাই কি চাই না? ওরে মুসলমান, নফস শয়তান কিন্তু আমাদের ধোঁকা দিয়া জাহান্নামী বানায় দিতে চায়। যে বান্দা নফসের চাহিদাকে নিজের পায়ের তলায় দিতে পারবে, আল্লাহর ইচ্ছা নবীর ইচ্ছা গুলো বাস্তবায়ন করার চেষ্টা যেই বান্দা করতে পারবে, যেই বান্দা নিজের চেতনা চিন্তাকে বাদ দিবে, যেই বান্দা নিজের চেতনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে, আল্লাহ নবীর ইচ্ছা মতো জীবন কাটায় দিবে, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, জান্নাতের টিকিট পেতে দেরি হবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, বুঝে থাকলে ভালোবাসার আওয়াজ দিয়া বলেন আমার চিন্তা চেতনা যদি আল্লাহর চিন্তা নবীর চিন্তা চেতনার বিরুদ্ধে যায়, বলেন আমি আমার চিন্তা চেতনাকে প্রাধান্য দিব না আল্লাহরটাকে প্রাধান্য দিব? আস্তে বলবেন না, জোরে বলেন। আমার কোন চিন্তা আমার কোন চেতনা যদি কোরআনের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, আমি কি আমারটা মানবো না কোরআনেরটা মানবো? আমি আমারটা মানবো না নবীরটা মানবো? আমি যদি আওয়াজ দেই আমি আমারটা মানি, কোরআন মানি না, আমি যদি আওয়াজ দেই আমি আমারটা মানি, নবীর কথা মানি না, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমি মুসলমান নাকি দুশমন? আস্তে বলবেন না, জোরে বলেন। হচ্ছে তো এমনটা, আজ আমার স্বাধীনতার চেতনা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি স্বাধীনতার চেতনাও মানবো না। আমার বাপের কোনো চিন্তা চেতনা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি বাপকে মানবো না। আমার কোনো কথা আমার চিন্তা চেতনা যদি কোরআনের বিরুদ্ধে আসে, আমি একটা চিন্তা করেছিলাম এই অনুযায়ী আমি কাজ করব, হঠাৎ জানতে পারলাম আমার এই চিন্তা আমার এই সিদ্ধান্ত কোরআন সমর্থন দেয় না, নবী সমর্থন দেয় না, আমি বলবো
আমার চিন্তাকে আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম, আমি আমারটা বাদ দিলাম, আমি নবীর ইচ্ছাকে প্রাধান্য দিব, নবীরটাই মানবো, তাইলেই আমি মুমিন। আর যদি আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়া কোরআনের বিরোধিতা করি, নবীর বিরোধিতা করি, আমি মুসলমান না, আমি ইসলামের দুশমন। চিল্লায়া বলেন ঠিক কি না? একটা জবানও বন্ধ রাখবেন না, শেষ সময় ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা নিজেদের চিন্তা চেতনা বাদ দিয়া আল্লাহ নবীর ইচ্ছা মতো জীবন কাটায় দিতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? জিরে পা ওয়ার হাওয়ায়ে নফসেরা কমবদুদ বাহরে হায়ে নফসেরা নফসু শাইতানি বরন্দাজর তুরা তাবে আন্দাজন্দে আন্দর চেহদুরা। ও মুসলমান নবীর আশিকের দল, নফসের চাহিদাকে পায়ের তলায় দিয়া দাও, নফসের চাহিদাকে বিসর্জন দিয়া দাও, আল্লাহ আল্লাহ নবীর ইচ্ছা মতো জিন্দেগি কাটাও। বুদ্ধিমান তো এই বান্দা, যেই বান্দা নিজের ইচ্ছাকে কোরবানি দিয়া আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা মতো জীবন কাটায়। শেষ সময় একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমাদের চেতনা, আমাদের চিন্তা, আমার বাবার কথা, আমার মার কথা, আমার নেতার কথা, আমার চিন্তা চেতনা যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, বলুন আমরা সব বাদ দিয়া আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো চলতে চাই কি চাই না? প্রিয় ভাই, দুনিয়াটা পরিশ্রমের জায়গা। আমার মালিক বলেন, কষ্ট আমি তোমাদের সাথী বানায় দিলাম। আপনি যখন সঠিক পথে চলবেন, আপনি ইয়াবা জিন্দেগিতেও দেখেন না পকেটে ইয়াবা ঢোকায় দিয়া মামলাতে ফাঁসায় দিবে, বলবে আপনি এক নাম্বার ইয়াবা ব্যবসায়ী। জোরে কোন ঠিক কিনা? আপনি জীবনেও গাঁজা চোখেও দেখেন নাই, আপনি গাঁজার বিরুদ্ধে বলেন, মদের বিরুদ্ধে বলেন, ইয়াবার বিরুদ্ধে বলেন, আপনার ঘরে ঢুকায় দিয়া প্রশাসনরে জানায় দিবে, আপনারে গ্রেফতার করে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ভালো করে খেয়াল করে নিবেন, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, হকের পথে থাকলে আপনি নির্দোষ দোষী বানাইয়া আপনাকে কাঠগড়ায় দাঁড় করায় দিবে। এটা পুরান নিয়ম নাকি নতুন নিয়ম? পুরান, এটা পুরান। কথা কোন ঠিক কি না? অতীতেও নির্দোষ মানুষগুলারে দোষী বানাবার চেষ্টা করা হয়েছে, এখনো নির্দোষ মানুষগুলারে দোষী বানাবার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই চোখ কান খোলা রাখতে হবে, কোন নির্দোষ মানুষ যাতে দোষী বানাতে না পারে। আমরা যাতে আওয়াজ দেই, আমরা স্বার্থান্বেষী যাতে না হই, আমি যাতে আওয়াজ দিতে পারি দল মত নির্বিশেষে, যে আমি নিজ দল করি তো কি হয়েছে, এটা আমার দলের উচিত হয় না, এটা জুলুম হচ্ছে, আমি জুলুমকে জুলুম বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। যদি আমি চুপ থাকি, বোবা শয়তান হই, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কি না? আমি যে আল্লাহর বান্দার কথা বললাম, আল্লাহর বান্দা একটু হক কথা বলা শুরু করছে, সঠিক কথা বলা আরম্ভ করছে, তাকায় দেখেন মাত্র ওরা পাইলো, পাইয়াই তো দোষী। এখনো কিছুই প্রমাণ হয় নাই, এখনো কিচ্ছু প্রমাণ হয় নাই, কিন্তু দোষী বানায় ফেলাইছে। মিডিয়া তো প্রচারও করে দিছে, উনি ধরা পড়ছে। তারপরে এখন যে উনি নির্দোষ প্রমাণ হইছে, এখন মিডিয়া কি ক্ষমা চাওয়া উচিত নয়? আসতে বলবেন না, জোরে বলেন। এখন কি মিডিয়া আবার প্রচার করা উচিত না, যে আমরা যে ওই যে কিছুক্ষণ আগে যে একটা সংবাদ প্রচার করছিলাম, আসলে নারী না, এইটা ওনার বিবি আছিল, এখন এটা বলা উচিত না? কিন্তু বলবে, প্রচার তো হয়ে গেছে ভাই। আমি আর কয়জনের সামনে কথা বলতেছি, কিন্তু সারা দেশের রন্ধ্রে রন্ধ্রে তো মানুষের কানে কানে তো পৌঁছে গেছে। আল্লাহর বান্দা আলেম হইয়া, টুপিওয়ালা হইয়া, এত বড় আলেম হইয়া এই কাম করলো, কানা ঘুষা তো শুরু হয়ে গেছে। আমি আর কয়জনকে বলবো? আপনারা আমার সামনে কয়জন আছেন? প্রিয় ভাই, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কষ্ট আমাদের সাথী আল্লাহ বানায় দিয়েছেন, কষ্ট করে জমিনে আমাদেরকে জীবন কাটায় দিতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন যত কষ্ট আমাদের করা লাগে, আমরা হকের পথে পরিশ্রম চালায়া যেতে চাই কি চাই না? আল্লাহ হকটাও দেখে, না হকটাও দেখে, আল্লাহ সঠিকটাও দেখে, আবার বেসঠিকটাও দেখে। কথা কোন ঠিক কি না? সব যিনি দেখেন, বলেন তিনি কে?
আবার সবার উপরে যিনি ক্ষমতাবান, গাদ্দারদেরকে যিনি শাস্তি দিবেন, আর হকের পথে যারা আছে তাদেরকে যিনি পুরস্কার দিবেন তিনি কে? আমার মালিক বলেন আয়াহসাবু আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ। ও দোস্ত, আজ যে তারা গাদ্দারি করে, বেয়াদবি করে, ওই যে আবুল আসাদ ইবনে কালাদা জাহমির কথা বলেছিলাম, আমার নবী দাওয়াত নিয়ে যাওয়ার কারণে নবীর সাথে বেয়াদবি করেছে, গাদ্দারি করেছে, ডাক দিয়া বলেছে তুমি জান্নাতের কথা কও, তোমার জান্নাত আমার লাগবে না। জান্নাতের যে জাহান্নামের কথা বলো, ওই জাহান্নামে আমি ভয় পাই না। 19 জন প্রহরীর কথা বলো, ফেরেশতার কথা বলো, আমি বাম হাত দিয়া জাহান্নামের ফেরেশতাদের সাইজ করে ফেলবো। আর আমি যত ধন সম্পদ উপার্জন করেছি, যত সম্পদ আমার আছে, যত সম্পদ উড়ায় দিছি, নষ্ট করে দিছি, আমার নষ্ট করে দেওয়া সম্পদের সমানও তোমার জান্নাতের সম্পদ হবে না। চিল্লায় কর নাউজুবিল্লাহ। ও গাদ্দার বলেছে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আমি যত সম্পদ উড়ায় দিছি, তোমার সম্পদ জান্নাতের সম্পদ আমার উড়াইয়া দেওয়া সম্পদের সমানও হবে না। আমার মালিক ডাক দিয়া বলে দোস্ত, পাগল হয়ে গেলে যা হয়। ও দোস্ত, নজর দিয়া দেখেন কেমন গাদ্দার, গাদ্দাররা ভাবছে কি আমি কি কিছুই দেখি না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আমি আল্লাহ কি দেখি না? আল্লাহ বলে হে বান্দা, তুই যে গাদ্দারি করো, তুই কি ভেবেছো আমি দেখি না? আমি কিন্তু দেখি কে গাদ্দার আর কে আদবওয়ালা, আমি আল্লাহ কিন্তু দেখি। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমার আল্লাহ নবীর সাথে যারা গাদ্দারি করেছিল তাদেরকে সাইজ করে জমিন থেকে বিদায় করে দিয়েছেন, জুতা পিটা খাওয়াইয়া জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। এর পরবর্তী যারা পরেও যারা গাদ্দারি করেছিল সবগুলারে সাইজ করেছেন। এটাই হলো তাজা ইতিহাস। বর্তমানেও যারা নবীর পাগলাদের কলজায় আঘাত দিবে, কষ্ট দিবে, তাদেরকেও যিনি সাইজ করবেন বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ বলে ওরে গাদ্দার, কেমনে গাদ্দারি করস? তোর যে দুইটা চোখ আছে, তোর দুই চোখ কে দিছে একটু ভাবস না? কে তোরে দুইটা চোখ দিছে? একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমাদের দামি দুইটা চোখ যিনি দিয়া দিছেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোরে দুইটা চোখের মতো দামি নিয়ামত দান করে দেই নাই? এরপরে আল্লাহ বলে আজকে যে আলেম ওলামাদের বিরুদ্ধে আওয়াজ দাও, আমার নবীরে গালি দাও, আমার নবীর পাগলাদের যে গালি দাও, আজ যে কোরআনের বিরুদ্ধে আওয়াজ দাও, ইসলামের বিরুদ্ধে কথা কও, এ বান্দা চিন্তা করো না, তুমি যে কথা বলো, কথা বলার জন্য জিহ্বার ঠোঁটের মতো নিয়ামত অন্য কেউ দান করেন নাই। তোর জিহ্বা এবং ঠোঁটের মতো নিয়ামত যিনি দিয়েছেন তিনি আমি আল্লাহ ছাড়া আর কেউ না। একটা জবানও বন্ধ রাখবেন না। আজ যে জবান দিয়া গালি দেওয়া হয়, ইমানের আওয়াজ দিয়া বলবেন এই জিহ্বার ঠোঁটের মতো দামি নিয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন, ভালোবাসার আওয়াজে বলেন তিনি কে? ওয়ালিসান ওয়া শাফাতাই, জিহ্বার ঠোঁটের মতো দামি নিয়ামতকে আমি আল্লাহ তোদের দান করে দেই নাই। আজ কেমনে জিহ্বা ঠোঁট দিয়া আমার পাগলাদের গালি দাও, কেমনে আমার নবীর বিরোধিতা কথা কও, কেমনে আমার কোরআনের বিরোধিতা করো। আমার মালিক বলে শোনো, আমি আল্লাহ কিন্তু দুইটা রাস্তা দিয়া দিলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। তুমি যদি জান্নাতের রাস্তায় চলো, আমি আল্লাহ তোমাকে চালাবো। তুমি যদি জাহান্নামের রাস্তায় চলতে চাও, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের রাস্তায় চালাবো। জোর করে আমি আমার ইবাদত করাবো না। আমার মালিক বলেন আমি আল্লাহ তোমারে কোনটা ভালো কোনটা মন্দ ওই জ্ঞান দিয়া দিলাম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা,
আল্লাহ বলেন কোনটা ভালো কোনটা মন্দ আমি আল্লাহ ওই জ্ঞান তোমাদের দান করে দিলাম। এরপরে কদ আফলাহা মান যাক্কাহা, যেই বান্দা বিবেক খরচা করিয়া ভালো পথে চলবে, নিজেকে গুনাহ থেকে মুক্ত করে চলবে, জান্নাতের পথে চলবে, ওই বান্দা সফলতা অর্জন করে ফেলবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যেই বান্দা মন যেমনে চায় এমনে চলবে, নফসের গোলামি করবে, যেই বান্দা নিজেকে কলুষিত করবে, গুনার কাজে মগ্ন হবে, ওই বান্দা দুনিয়াতেও বিফল পরকালেও বিফল। আমার মালিক বলেন দুইটা রাস্তা আমি দিয়া দিলাম, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। কোনটা ভালো কোনটা মন্দ এই জ্ঞানও আমি তোমাদের দিলাম। এরপরেও যাতে কোনো কিন্তু বুঝি নাই বলতে না পারো, কিতাব দিলাম, আমার নবীকে পাঠায় দিলাম। আলেম উলামারা তোমাদের সামনে দিনরাত বর্ণনা করে কথা বলে, বুঝি না এমন কথা বলার কোনো সুযোগ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না। দুইটা রাস্তা আল্লাহ আমাদের সামনে দিয়ে দিয়েছেন, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। ঈমানের আওয়াজ দিয়া বলবেন আমরা জান্নাতের পথে চলতে চাই কি চাই না? ওয়াহাদাইনাহুন নাজদাইন। রাস্তা কয়টা? আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন ফালাকতাহামাল আকাবা। দুনিয়াদার যারা, দুনিয়ার পাগল যারা, তারা আকাবা গ্রহণ করে নাই, কষ্টসাধ্য পথে তারা চলতে রাজি না। যারা জাহান্নামী তারা কঠিন পথে চলবে না, কষ্টের পথে চলবে না। আর যারা জান্নাতি, জান্নাতের পথ হলো কষ্টের পথ, যন্ত্রণার পথ। জান্নাতের পথ হলো কাটায় কাটায় ভরা পথ। যারা আমার প্রিয় বান্দা তারা ওই কাটায় কাটায় ভরা পথেই জমিনে চলবে। জান্নাতি বান্দা যারা তারা এই কষ্টের পথেই তারা চলবে। আমার প্রিয় বান্দা যারা যত কষ্টই হোক, কষ্ট হলেও তারা জান্নাতের পথেই চলবে। একটা জবানও বন্ধ রাখবেন না। দুর্গম গিরিপথ জান্নাতের পথ। ওই যে তাকায় দেখেন পাহাড়ের নিচ থেকে ওপরে রাস্তা উঠে গেল, বহু ওপরে, নিচ থেকে ওপরে যাওয়া বড় কঠিন, বহু কষ্ট করে ওপরে ওঠা লাগে। আবার ওপর থেকে নিচে নামতে যান, তেমন কষ্ট আর হবে না, আপনারে যেন ধাক্কায়া ধাক্কায়া নিচে নামায়া দিবে। বলে জাহান্নামের রাস্তা হলো সোজা, শুধু শরীরটা ভাসায়া দিলেই জাহান্নাম। আর জান্নাতের পথ হলো কঠিন, উপরে ওঠা, সিঁড়ি বেবে উপরে ওঠা, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা বেবে উপরে ওঠা। ফালাকতাহামাল আকাবা। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়া বলবেন। আল্লাহ বলেন যারা দুনিয়ার পাগল তারা ওই কষ্টের করতেও রাজি হয় না, জান্নাতিও হতে চায় না। ঈমানের আওয়াজ দিয়া বলবেন যত কষ্টই হোক আমরা জান্নাতের পথে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন আমরা জান্নাতের পথে চলতে চাই কি চাই না? প্রিয় ভাইরা, হুট করে একটা কথা শুনবেন আর প্রচার করবেন, আপনি ভালো কাজে বিঘ্নতা ঘটাবেন, আপনি ন্যায়ের পথে বিঘ্নতা ঘটাবেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। প্রিয় ভাইরা, এটা কষ্টের পথ, আমি আর বিস্তারিত আলোচনা করব না। এটা যন্ত্রণার পথ, এটা কাটায় কাটায় ভরা পথ। বলুন, যত কষ্টের পথই হোক আল্লাহর ওলিরা কষ্ট করে চলে যায় নাই? আসতে বলেন না কেন, চলে যায় নাই? অল্প কিছুদিন কষ্ট করে গেছেন, পরিশ্রম করে গেছেন, দেখেন না কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত। অল্প কিছুদিন পরিশ্রম করবেন, অল্প কিছুদিন, সামান্য কিছুদিন পরিশ্রম করার পর আমি বিদায় হতে দেরি হবে, আমার আরামের দিন শুরু হতে দেরি হবে না। ওরে ভাই, ওই যে আল্লাহর বান্দা বলেছে এমন জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। পায়ে হাত দিয়া বলে যাই, নজর দিয়া দেখো, বহু নেতা এন্তেকালের খবর পাইয়া মানুষ আলহামদুলিল্লাহ বলা আরম্ভ করে দেয়, খুশির সাথে মানুষ আলহামদুলিল্লাহ বলা আরম্ভ করে দেয়। ব্যাপার কি, ব্যাপার কি? ও নেতা
ভাই ভালো করে কান খুলে শুনে নাও, তুমি জনগণের লিডার হতে পারো নাই, তুমি মানুষের নেতা হতে পারো নাই। এখন থেকে সিদ্ধান্ত নাও আর চেষ্টা করা শুরু করে দাও, মানুষের মনের নেতা হবা, মানুষের হৃদয়ের নেতা হবা। মানুষ তোমার সামনে সালাম দেয়, ভয়ে সালাম দেয়, মন থেকে সালাম দেয় না। এখন থেকে সিদ্ধান্ত নাও, আমি যেভাবেই এসেছি এখন থেকে মানুষের মনের ভিতরে ঢুকবো, ভালোবাসা দেওয়া আরম্ভ করব, ভালো আচরণ করা আরম্ভ করব। এমনটা যাতে না হয় তোমার ইন্তেকালের পর মানুষ খুশি নিয়ে হাসবে, আলহামদুলিল্লাহ বলে আত্মতৃপ্তিতে ভুগবে। এমনটা যাতে না হয়। যদি এমনটা হয়, তোমার মতো কপাল পোড়া আর জমিনে দ্বিতীয়টা কেউ নাই। যদি তুমি এমন বান্দা হও, তোমার মুসিবতের কথা শুনলে ঘরের মানুষ কান্না করবে, এলাকার মানুষ কান্না করবে, গ্রামের মানুষ কান্না করবে, দেশের মানুষ কান্না করবে। আল্লাহর দরবারে তোমার জন্য চোখের পানি ছেড়ে কান্না করে বলবে, আল্লাহ আমাদের প্রিয় ভাইকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ। ওরে প্রিয় ভাই, এর চাইতে আর কি চাওয়া পাওয়া হতে পারে? তুমি জমিন থেকে বিদায়ের পর যার সাথে তোমার আত্মীয়তার সম্পর্ক নাই, এমন মানুষটাও তোমার জন্য চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্না করবে, দোয়া করবে। এর চাইতে বড় পাওয়ার আর কি হতে পারে? একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা সকলেই মানুষের মনের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? প্রিয় ভাই, বুঝেন তো সব, বুঝে শুনে কেন আলেমদের বিরুদ্ধে যান, টুপিওয়ালাদের বিরুদ্ধে যান? বুঝে শুনে কেন যান? প্রিয় ভাই, বুঝে শুনে যদি যান, হিদায়াত কপালে জুটবে না। আর যারা বুঝেন না, অনুরোধ করে বলবো, ভাই যান, আর বিরোধিতা করিয়েন না, আর বিরোধিতা করিয়েন না। হকের পথে চলে আসেন, ন্যায়ের পথে চলে আসেন, দেখবেন অন্যরকম এক তৃপ্তি পাবেন, মজা পাবেন, মানুষও আপনাকে ভালোবাসবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে হকটা বুঝার তৌফিক দান করে দেন। প্রিয় ভাইয়েরা।